এজন্য ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ফিল্লাহি ওখানে ফি না, এখানে ফিল্লাহি। আমাকে পাবার আশায় চেষ্টা করো তুমি চেষ্টা করার মতো। আজীব না কি? আমাকে পাবার আশা, আমাকে পাবার আশা চেষ্টা করার মতো চেষ্টা করো। আমাকে পাবার আশায় আজান হলে মসজিদে ছুট লাগাও। আমাকে পাবার আশায় রমজানে রোজা রাখো। আমাকে পাবার আশায় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমার ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছাড়ার সুযোগ নাই, আমার কোনো গুনাহ করার সুযোগ নাই, আমার নওয়াফিলগুলো ছাড়ার সুযোগ নাই। গুনাহ ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নত মুআক্কাদা করবো কেন? রাসূলের সুপারিশ লাভের জন্য। আর নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি বলছি বলেন? নফলগুলো করবো কেন? আপনি বলবেন হুজুর ফরজ ওয়াজিব করে বুঝি ওলি হওয়া যায় না? আজীব বিষয়। যেমন ধরেন আপনার দুজন কর্মচারী আছে, দুজনের ডিউটি হলো 9টা থেকে 9টা ডিউটি। এখানে সব ডিউটি করবা, দুজনেই সমান তালে ডিউটি করে, লেকিন একজন মাঝে মাঝে সাহেবের জুতাটা ঠিক করে দেয়। বেতন পাবে সমান, লেকিন ভালোবাসা পাবে ভিন্ন। কি বলছি বলেন? ভালোবাসা ভিন্ন না? ভালোবাসা ভিন্ন। এবার 3 জন কর্মচারী, 3 জন সমান ডিউটি করে, লেকিন ইনি মাঝে মাঝে জুতাটা ঠিক করে দেয়, আর উনি মাঝে মাঝে আবার তার গেঞ্জিটাও ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার মালিক করে তারে বেশি ভালোবাসে। এবার আল্লাহু আকবার কাবীরা 3 জনেই ডিউটি ঠিক মতো করে। এবার মালিকের বাচ্চাটা পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই 3 জনের মধ্যে 2 জনে কয় এটা আমার ডিউটির মধ্যে পড়ে না, আর আরেকজনের কয় খাললে বললে ডিউটির মধ্যে থাকলে থাক, না থাকলে নাই। মালিকের বলা বলে কথা, আমি এটাকে বাঁচিয়ে দিব। এবার বলেন তো এই লোকটাকে এবার কেমন করবে? আজকের দুনিয়ার 3 নম্বরের কর্মচারী। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদিন হলো 3 নম্বরেরটা, ডিউটি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করব। এবার মালিকের কোনো বান্দা যদি নির্যাতিত হয় তাকে বাঁচাবার জন্য জান লাগাবো। এবার রব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। রব বলেন এবার তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। রে কি ভাই? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনয়ানুম মারসুস। তাইলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করব কেন? ইবাদতগুলো ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব না করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ফরজ ওয়াজিব করব কেন? এবার গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? বাহ, আমি আগে ভুল বুঝছি, আগে মনে করছি ফরজ ওয়াজিব করবো জান্নাতে যাওয়ার জন্য, গুনাহ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন দেখি যে না, উল্টা, ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ ফরজ ওয়াজিব না করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো হাতিয়ার নাই। কি বলছি বলেন? ফরজ ওয়াজিব না করলে এবার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে গেল, লেকিন গুনার কারণে জাহান্নাম আবার জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহগুলো ছাড়বো। বুঝে আসছে? এবার রাসূলের সুপারিশ ছাড়া তো কোনো দাম নাই, রাসূলের সুপারিশ ছাড়া তো কোনো দাম নাই। এর জন্য সুন্নতগুলো করব রাসূলের শাফাআত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এবার নফলগুলো কেন করব? জিকির কেন করব? আল্লাহর ভালোবাসা শুধুই বাড়ার জন্য। এবার একটা নফল, একটা জিকির ভালোবাসা হইল, আরেকটা জিকির বাড়লো, আরেকটা জিকির বাড়লো, আরেকটা জিকির বাড়লো, আরো জিকির বাড়লো, আরো জিকির বাড়লো। জিকির বাড়তে 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 কি আগেরগুলো বাদ দিয়া
এবার আগেরগুলো ঠিক রাখিয়া এবার জিকির বাড়তে 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 রব এবার বলে উঠবে, এটার চোখ আমার চোখ, এটার হাত আমার হাত, এটার গলা আমার গলা, এটার শোনা আমার শোনা, এটার ধরা আমার ধরা। সুবহানাল্লাহ বলেন না? আছে না? বুখারীর হাদিস আছে না? হ্যাঁ, ওয়ালাহু রিজলুন, তার হাত আছে, সে তার হাত দিয়ে ধরে না, আমার হাত দিয়ে ধরে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি মারেন নাই, আপনি মারেন নাই, লেকিন আপনি মারছেন, মারার ভান করছেন আপনি, বাকিটা করেছি আমি। হামাসে ইট মারে, রকেট ফুটে যায় কেন? তুই মারিস নাই, আমি মারছি। তোমার হাতের উপরে আমার হাত ছিল। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য কথা, ওরা মারছে, ওরা মারছে গ্রেনেড, এই গ্রেনেড অবিস্ফোরিত, এটা কিছু হয় নাই। এবার এরা দইরা মাইরা দিছে, গেছে কেন 9 জন মইরা? সুবহানাল্লাহ বলেন না? কি এজন্য ফরজ ওয়াজিবগুলো কেন করব? তাহলে নামাজ নাই, রোজা নাই, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন এমন আশা করা, মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়ার আশা করা, এমন আশা করা, বলদের কাছ থেকে দুধ আশা করা। বলদের কাছ থেকে দুধ আশা করবে যখন, বলদের কাছ থেকে দুধ পাবে কখন? মাদার কাছ থেকে আঙ্গুর পাবে যখন। হ্যাঁ, মাদার কাছ থেকে আঙ্গুর পাবে কখন? বলেন না, বলদের কাছ থেকে দুধ পাবে। বলদের কাছ থেকে দুধ পাওয়া যেমন অসম্ভব, আঙ্গুর পাওয়া তেমন কি অসম্ভব, বেনামাজি জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। বেঈমান জান্নাতে যাওয়া তেমন কি বলেন, বেঈমান জান্নাতে যাওয়া তেমন কি অসম্ভব। তাহলে ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নাই, ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নাই, সুন্নতে মুআক্কাদা ছাড়ার সুযোগ নাই, নওয়াফিলগুলো ছাড়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবার কোনো গুনাহ করার সুযোগ নাই। গুনাহ কোনটা কোনটা করার সুযোগ আছে? আচ্ছা, যেমন ধরেন একটা বিয়ে বাড়ি, দুলার সামনে আমাদের দেশে সাগরানা দেয় না? দেয় না? কি দেয়? বড় একটা প্লেটে। আগে আমাদের গ্রামে সবার বাড়িতে এই বড় প্লেট থাকতো না, একজনের বাড়িতে থাকতো, সব বিয়ে বাড়িতে এই প্লেট ঘুরতো। বাস্তব না বাস্তব? বড় একটা ফুল টুলওয়ালা একটা প্লেট থাকতো, সবার বিয়ে বাড়িতে এক প্লেট, ঠিক না? আচ্ছা জি, এখন প্লেটে একটা মুরগি, আরে 10টা মুরগি, একটা বড় ছাগল, তারপরে 20টা ডিম, সব প্লেটে দিয়ে দিছে। তো দুলহা তার বন্ধুদেরকে নিয়ে চতুর্দিকে বসছে। এখন দেখে যে প্লেটের এক কোনায় শুধু মুরগির পায়খানা 100 গ্রামের 100 ভাগের 1 ভাগ লাগাই দিছে। এমন করে লাগাই দিছে, কি লাগাই দিছে বলেন? একটু মুরগির পায়খানা লাগাই দিছে। আপনি বলেন এই প্লেটটা দুলা খাবে? কি চেয়ার মারামারি হবে কিনা? কি বলবে? এটা কি করলে? এটা কোনো কথা? আমাদেরকে বেইজ্জত করলে। হ্যাঁ, হসপিটালে 2-4 জন নেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? আচ্ছা, কিনলেই তাহলে মুরগি 10টা মুরগি, একটা ছাগল, 20টা ডিম, কাতল মাছের 20টা পিস, ইলিশ মাছের 20টা টুকরা। হ্যাঁ, এবার এগুলোর দাম কত? 20 কিলোর মোকাবেলা 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ মুরগির পায়খানা। এটার কারণে যদি তোমার পুরো প্লেটটা বঞ্চিত হয়, পুরো প্লেটটা বাদ যায়, এবার বন্ধু বলো, তোমার চোখের কতগুলো গুনাহ থাকলেও তোমার নামাজ মালিক খাবে, তোমার রোজা মালিক খাবে। হ্যাঁ, কত গুনাহ হলে নাকে কানের কত গুনাহ হলে আর জবানের কত গুনাহ হলেও তোমার ওই নামাজ থেকে ঘ্রাণ আসবে। বলেন না, কত 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 খাবারে কত গুনাহ হলে এবার তোমার জিকিরটা দামি হবে। এতগুলো দামি খাবার বেদামি হলো কেন? তাহলে কতগুলো গুণে কি বেদামি হওয়ার জন্য কদ্দুর গুনাহ যথেষ্ট? বলেন না? এজন্য ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান,
ছেড়ে দাও, জহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। আগে বুঝতাম না বাতিনি গুনাহ কি। আমার মনে হয় মোবাইলের ভিতরের গুনাহ হলো বাতিনি গুনাহ। কি বলছি বলেন? মোবাইলের গুনাহ হলো কি? এটা একটা কথার কথা। মোবাইলের ভিতরের গুনাহ কি? বাতিনি গুনাহ। জহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? এবার এটা গুনাহ থেকে বাঁচবো কেন? জান্নাত পাওয়ার জন্য। তাহলে এতগুলো খাবার দিয়া প্লেটটাকে দেখবেন মা বোনরা যখন খাবার সাজায়, তো যদি আশেপাশে মুরগির ঝোলও পড়ে এটাকে আবার সুন্দর ন্যাকড়া দিয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুছে না মাটিটাকে মুছে দেয়, চতুর্দিকে মুছে দেয়, সাইডগুলো এভাবে মুছে দেয়, যেন কি দেখায়? যেন সুন্দর দেখায়। রব বলেন তুমিও তোমার কলিজাটাকে মাঝে মাঝে মুছে দিও, মাঝে মাঝে জিকিরের পানি দিয়ে মুছে দিও। এটাকে জিকিরের পানি দিয়ে মাঝে মাঝে মুছে দিও, তা দেখতে সুন্দর লাগবে, মালিকের কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজীব কি। আরে হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহর কাছ থেকে একবার শুনছিলাম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আব্বার সাথে গেছি আঠিয়াতলি ওয়াজে, আঠিয়াতলি নি বলে, এই আঠিয়াতলি ওয়াজে গেছি। আব্বার সাথে মাঝে মাঝে আমার ওয়াজে নিত, বয়ানে নিত। আরে আল্লাহ, রিক্সা দিয়ে যাইতাম, আব্বার লগে রিক্সা দিয়ে আইতাম ওয়াজে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানায়। আব্বার একদিন আমি বলতেছি, আব্বা কি করলে ফির হওয়া যায়? আব্বাকে দুরুবেকুব, আব্বাকে দুরুবেকুব, কি করলে ফিরে হওয়া যায় রে? গুনাহ ছাড়ি দিলেই তো ফিরে হওয়া যায়। এবার তো কিতাবে কয়, কোরআনে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে আর গুনাহ ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলেন এরা হয়ে গেল আমার ওলি। নারীও হইতে পারে ওলি, পুরুষও হইতে পারে ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা, রাবিয়া বসরি কেমন ওলি ছিল? আচ্ছা, হাসান বসরি ওয়াজ করছিলেন, মুসল্লিদের মধ্যে ওয়াজ করছিলেন। হাসান বসরি বলেন আল্লাহ তাআলার দুয়ার খটখট করতেই থাকো, খুলবে। রাবিয়া বসরি ওদিক থেকে টোকা দিয়া কয়, হুজুর ওয়াজ উড্র করেন, ওয়াজ এটা ঠিক হয় নাই। ওরে মা গো, কি আমার এক ছাত্র আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এখন সে পিএইচডি করতেছে রিয়াদ ইউনিভার্সিটি। ওর পিএইচডির বিষয় ছিল রাবিয়া বসরি। ওর পিএইচডির বিষয়টা ছিল কি? তো রাবিয়া বসরির জীবনীতে লিখছে সে আরবি ভাষা। তো এটা আমারে দিছে, তো এটার মধ্যে আমি এটা পাইলাম। হাসান বসরি বলেন, রাবিয়া বসরি বলেন, জি হুজুর বয়ানটা উজ্জ্ব করেন, এটা ঠিক বলেন নাই। খটখট করলেই খুলবে, এটা ঠিক বলেন নাই। ওটা খোলাই আছে, খটখট করনেওয়ালা নাই। কি বলছে বলে? ওটা খোলা আছে, ওটা খোলা। বলেন ওটা কি? এই জন্য ইয়াদুল্লাহ, ওরা বলতো ইয়াদুল্লাহ মাগলুলা, রব্বে করিমের হাত বুঝি বন্ধ হয়ে আছে, এটা বন্ধ হয়ে আছে। রব্বকে বেকুব, আমার হাত বাল ইয়াদাহু মাবসুত ফাতান, আমার দুই হাত খোলা। সুবহানাল্লাহ। এটা কিন্তু ওখানে লেখেন, এটা আমার ওখানে আছে। হ্যাঁ, কি আজীব না? বাল ইয়াদাহু মাবসুতান, আমার দু হাত আগে থেকেই খোলা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার হাত খোলা, লেনেওয়ালা নাই। হাত খোলা, লেনেওয়ালা নাই। হাত খোলা, রোনেওয়ালা নাই। রবের হাত খোলা, রোনেওয়ালা নাই। বলেন না, রবের হাত খোলা, রোনেওয়ালা নাই। রবের হাত খোলা, দেনে চাহনেওয়ালা নাই। কি নাই? চাহনেওয়ালা নাই। হ্যাঁ, আমার কাছে আশা করনেওয়ালা নাই, আমাকে ভালোবাসার মতো মানুষ নাই।
যদি আমাকে ভালোবাসার মতো মানুষ হয়ে যাও তুমি, আমি কথা দিলাম, আরশ আজিমে মালিক বলেন আমি কথা দিলাম হামালাতুল আরশকে বলে দিব ওকে আমি ভালোবাসি। এবার তারা বলবে আমরা ওকে ভালোবাসি। এবার তারা বলবে ইয়া আহলাস সামা, হে আসমানের অধিবাসীরা, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুককে ভালোবাসেন, ফাহিব্বু, তোমরাও তাকে ভালোবাসো। এবার জিবরিল ভালোবাসবে, এবার ইসরাফিল ভালোবাসে, এবার মালাকুল মউত ভালোবাসে। আচ্ছা, যেহেতু মালাকুল মউতের হাতে সফরদা হওয়াই লাগবে, তাহলে মালাকুল মউত যদি এখন থেকে ভালোবাসে তো কেমন হবে? হ্যাঁ, কি হয়? মালাকুল মউত যদি এখন থেকে ভালোবাসে, আর মালাকুল মউত ভালোবাসবেন কখন? হ্যাঁ, আল্লাহ যখন কি করবে? বা এবার ওরা বলবে ইয়া আহলাল আরদে, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুককে ভালোবাসেন, ফাহিব্বু, তোমরাও তাকে ভালোবাসো। টেকনাফ হইতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেদিন যেখানে যাই বিশ্বাস করেন আমার মনে হয় যেন আমি এই গ্রামে বাসিন্দা। কি ভাই আপনারা কি দেখছেন? পাবনাওয়ালা বলেন, ইনি শরীয়তপুর, ইনি পাবনা, ইনি বরিশাল, ইনি মাদারীপুর। আরে সুবহানাল্লাহ, কোন ও ইনি খুলনা, দেখেন খুলনা। মানিক ভাই কই? আরো দূর জানান না। ইনি গাজীপুর, গাজীপুর থেকে কমপক্ষে আরো 60 কিলোমিটার দূরে। হ্যাঁ, একদম শেষ সীমানা, মাওনা, শ্রীপুর থানা মনে হয় না। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা ফাহিব্বু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সুবহানাল্লাহ। যদি তুমি ঈমান বানাও, আমল বানাও, কথা দিলাম আমি রহমান তোমার ভালোবাসা ঢেলে দিব। ঈমান আমল আরো বাড়াবা, আরো বেশি ঢালবো, আরো বাড়াবা, আরো বেশি ঢালবো, আরো বাড়াবা, আরো বেশি ঢালবো। এই জন্য আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, হাদিয়া দিয়ে আবার দোয়া চায়, আর ওদের হাতে হাদিয়া দেয়, দিয়া শেষে লানতের বদদোয়া করে। কিটা 100%? হ্যাঁ, এবার ঘরে গিয়া বলে বিবি আজকে প্রথম দিলাম এক গাড়ি পুলিশের 100 টিয়া, আল্লাহর গজব পড়ো। দ্বিতীয়বার দিলাম 200 টিয়া, আল্লাহর গজব পড়ো। তৃতীয়বার দিলাম 250 টিয়া, আল্লাহর গজব পড়ো। এবার মার কাছে যায়, মা কিছু হইল মা, প্রথমবার দিলাম 100 টিয়া, কোথার গজবে ধ্বংস হয়ে যাক। আরে বলেন না, কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এবার মসজিদে দিলেন 100 টাকা, গিয়ে বিবিকে বললেন বিবি মসজিদে আলহামদুলিল্লাহ আজকে 100 টাকা দিলাম। বিবিকে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ হুজুর আয়াতের মধ্যে বরকত দান করো। দেখছেন কোন না, সত্য না মিথ্যা? এবার মাকে গিয়ে বলে মা মসজিদে আজকে 100 টাকা দিলাম, মাকে আল্লাহ আমার জাদুর এই দানটা কবুল করো, আমার জাদুর এই দানটাকে বাড়াইয়া দিয়ে হিমালয় বানায় দিও। আগের বার কি কইছে? কতবার গজবে দিছে। আরো কি কয় জানেন? আল্লাহ যে আমার স্বামী থেকে 100 টাকা নিল, আল্লাহ তার ভোলা মাইয়ারে জীবনে বাদ দিও না। বলে কি বলে না বলেন? 24 ঘন্টা লানত, 24 ঘন্টা লানত। বাস্তব না বাস্তব? আর যদি নির্বাচনে হারি যায় লানত হবে শুরু। কি নির্বাচনে হারি গেলে লানত হবে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তাআলা বলেন এখানে রহমান কেন বললেন, আল্লাহ কেন বলেননি? আজীব। বলেন না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি রহমান সকলের কলিজায় ভালোবাসা দিয়ে দিব। এখানে রহমান কেন বললেন? রহমান এই জন্য বললেন যে আমি রহমানের রহমে জোয়ার উঠবে, আমি রহমানের রহমতের কারণেই তোমার ঈমান আমলের বিনিময়ে ভালোবাসা ঢেলে দিব। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলতেন আমরা এটাই বুঝতাম, লেকিন আল্লাহ না বলে সরাসরি রব রহমান বলছেন। সুবহানাল্লাহ। কি ভাই, হ্যাঁ কথা দূর চলে গেছে। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? তাহলে ফরজ নাই, ওয়াজিব নাই, উনি জাহান্নাম থেকে বাঁচবেন। এবার গুনাহগুলো ছাড়বো কেন? তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করে যদি খোদা না খাস্তা গুনাহগুলো করে ফেলে আর এগুলো যদি মাফ না করে তাহলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বুঝেন না? হ্যাঁ, পরে কখনো বের হবে, পরে কখনো কি। তাহলে আচ্ছা ফরজ ওয়াজিব ঠিক আছে, শুনেন, ফরজ ওয়াজিব ঠিক আছে, শুধু গুনাহ নাই, এই লোকটা কয়দিন জাহান্নামে থাকবো? একদিনও না। সুবহানাল্লাহ বলেন। ফরজ ওয়াজিব ঠিক আছে, গুনাহ নাই,